নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে আলোচ্য বিষয় হলো ভেট্রাম অ্যালবাম। আজকের যে মেডিসিনটি আলোচনা করছি ভেট্রাম অ্যালবাম এর রোগী চিত্র। তো ভেট্রাম অ্যালবামের এর স্বভাব চরিত্র কেমন হয়ে থাকে। ভেট্রামের এরা একা থাকতে পারে না মূলত, অথচ অন্যের সাথে কথা বলতে অনিচ্ছুক, ইচ্ছা থাকে না, নিজেকে বিখ্যাত লোক বলেই মনে করে সর্বদা। এদের গড়ন কেমন হয়? এদের মুখমণ্ডল পাণ্ডুর, চোখ মুখ বসা, যেন মরা মানুষের মতো। এদের মন মানসিকতা কেমন হয়? রোগিণী মনে করে যে সে গর্ভবতী হয়ে গেছে। উন্মাদ রোগী কাপড় চোপড় কেটে ও ছেড়ে ফেলতে চায় ট্যারেন্টুলার মতো। অশ্লীল ও কাম বিষয়ক কথাবার্তা বলে, কাম ভাব জেগে ওঠে, যেচে প্রেম নিবেদন করে। ভেট্রামের রোগী খুব ধার্মিক হয়, ধর্ম বিষয় নিয়ে আলোচনা করে, মনে করে তার মাথার তালুতে বরফ চাপানো রয়েছে। রোগিণী সত্য কথা বলে না, রোগী বা পেশেন্ট সত্য কথা বলে না। সে জানে না সে কী বলছে, সে জানে না যে সে কী বলছে। রোগী মনে করে যে সে গর্ভবতী হয়েছে এবং শীঘ্রই তার প্রসব হবে। রোগী ধার্মিক, ন্যায়পরায়ণ হয়ে থাকে, অনুভূতিপ্রবণ, গর্বিত ও অহংকারী হয়ে থাকে। অত্যন্ত অহংকারী। ভেট্রামের এর স্বভাব চরিত্র কেমন জানেন? এরা একা থাকতে পারে না, সে সর্বদা সঙ্গী চায়, অথচ অন্যের সাথে কথা বলতে ইচ্ছা প্রকাশ করে না, যেচে কারোর সাথে বিশেষ একটা কথাবার্তা বলে না। কেন বলে না? কারণ সে মনে করে তার সমকক্ষ লোক জগতে আর কেউ নেই। জগতে অত জ্ঞানীগুণী পণ্ডিত লোক কোথায় যে তার সঙ্গে মিশবে? সে নিজেকে অত্যন্ত অনেক বেশি পাণ্ডিত্য বা পণ্ডিত বলে মনে করে। এইটা কিন্তু ভেট্রামের মূল সুর। ভেট্রামের অহংকারী ঔদ্ধত্য। ভেট্রাম হচ্ছে অহংকারী ঔদ্ধত্য, জ্ঞান পিপাসু ও জ্ঞানের বড়াই করে। যেমন সে এই পৃথিবীকে সৃষ্টি করলো, সৃষ্টিকর্তাকে কীভাবে সৃষ্টি হলো, ব্রহ্ম কীভাবে ব্রহ্মকে জানা যায়, চন্দ্র সূর্য পৃথিবী গ্রহ নক্ষত্র তাদের উৎস কী, বিশ্ব ব্রহ্মাণ্ড, এইসব বিষয়েও জ্ঞান তার প্রত্যক্ষ রয়েছে। এই জ্ঞান ভেট্রাম মনে করে এই জ্ঞান সে সঞ্চয় করেছে। এই ভ্রান্ত ধারণাই তার কাছে ধ্রুব সত্য বলে মনে হয়। আর যেহেতু সাধারণ মানুষ, আপামর জনসাধারণ এসব জানে না, তাই তাদের সঙ্গে মেশাকে সে উপযুক্ত বলে মনে করে না। আমাদের মেডিকাতে অত্যন্ত অহংকারী ঔষধ রয়েছে। ভীষণ অহংকারী মনে করে প্লাটিনা, কোস্টিকাম, সালফার এবং লাইকোপোডিয়াম, এবং তাদের অহংকারের উৎস ও বিচিত্র স্বাভাবিক কারণে আলাদা আলাদা হয়ে থাকে। যেমন প্লাটিনামের অহংকার হয় তার বিষয় আশয়, অর্থ, টাকা পয়সা, রূপ, জিনিস নিয়ে, পার্থিব জিনিস নিয়ে যেমন নিজেকে বড় বলে ভাবে, অন্যকে তেমন ছোট মনে করে। আর ভেট্রামের অহংকার কোথায়? ভেট্রাম নিজেকে সে অত্যন্ত পণ্ডিত বলে মনে করে, তার পাণ্ডিত্যে। সালফার অতি বিদুষী, দর্শনবিদ্যায় তার জুড়ি নেই, অবশ্য অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে। সালফার অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে না, বরং আত্মমগ্ন থাকে, আত্মবিভোর ও স্বার্থপর অবস্থায় দিন কাটায়। কোষ্টিকামের ভিতর কিন্তু আমরা পাই ন্যায় বিচারের বড়াই, অন্যায়ের প্রতিবাদ করে, এবং সহানুভূতিশীলতার অহংকার। কোষ্টিকাম দয়ালু, সেটাই তার গর্বিত হওয়ার মানদণ্ড। দেখুন তাহলে কীভাবে কোন মেডিসিন অহংকার কেমনভাবে করে। অন্যের দুঃখকে নিজের কাঁধে নিয়ে এগিয়ে যাওয়ার মতো সাহস ও মানবিকতা দেখায় এই কোষ্টিকাম। এটাই হলো তার অহংকার, অন্যের দুঃখ কষ্টকে সে বহন করে নিয়ে যায়, মাথায় করে নিয়ে যায়। ভেট্রামের রোগী মনে করে সে গর্ভবতী হয়েছে। এটা এক ধরনের ভ্রান্ত ধারণা বা ভ্রম। এই ধরনের একটা ব্যাপার ভেট্রামের মধ্যে লক্ষ্য করা যায়। এখানে গর্ভবতী একটা আক্ষরিক বা প্রতীকী শব্দ, এখানে সে ভাষাগত ভাব বা অর্থ এখানে প্রকাশ করা হয়েছে। গর্ভবতী একটা ভ্রান্ত ধারণা,
অর্থাৎ গর্ভবতী বলতে আমরা যেটা বোঝাই প্রেগনেন্ট হওয়া, কিন্তু ভাবগত অর্থ হলো পরিপূর্ণতা বা কমপ্লিট ম্যান, এ কমপ্লিট ম্যান বোঝায়। আমাদের সমাজ ব্যবস্থায় এই কথাই মানা যায় না যে একটি নারীর জীবন সার্থক তার মাতৃত্বে। একটি মহিলার ক্ষেত্রে আমরা একমাত্র মাতৃত্ব লাভ তথা গর্ভধারণ করাকেও জীবনের অন্যতম সার্থকতা বা পরিপূর্ণ জীবন হিসাবে গণ্য করে থাকি। মা হতে না পারা নারী জীবনের বিড়ম্বনা হিসেবে গণ্য করা হয়। তাই এই ভাষাগত অর্থে একজন নারী গর্ভধারণ করে ভাবতেই পারে তার নারী জীবন সার্থক বা পরিপূর্ণ। এই সার্থক এবং পরিপূর্ণ জিনিসটাই কিন্তু মানে বোঝানো হয়, বা ভ্রান্ত ধারণা যেটা করে সেটা হলো এই পরিপূর্ণতাকে বোঝানো হয় ভেট্টাম অ্যালবামের ক্ষেত্রে। তার মানে এটাও ভেট্টামের একটা অহংকার বা ভ্রান্ত ধারণা যে সে গর্ভবতী হয়ে গেছে। ভেট্টাম ভাবে সে গর্ভবতী হয়ে গেছে, অথচ সে কিন্তু কিছুই হয়নি বা তার মধ্যে কিছুই নেই। মনে রাখতে হবে ডিজিয়ার টু নেকেড, ডিজিয়ার টু লাইট, হ্যালুসিনেশন, শি ইজ প্রেগন্যান্ট, ইমপ্রেশন, কোরাইজা উইথ প্রভৃতি এই জিনিসগুলো আমরা ভেট্টামের মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করি। তো ভেট্টাম আরও কী হয়, আরও কিছু কথা, দুর্গন্ধহীন, প্রচুর মল, প্রচুর বমি হয়ে থাকে, প্রবল পিপাসা, রোগী ক্রমাগত ঠান্ডা জল পান করতে চায়, কপালে ও সারা শরীরে ঘাম হতে থাকে, শরীর শীতল এবং হিমাঙ্গ অবস্থা, জীবের অগ্রভাগ রক্তবর্ণ হয়ে থাকে, ঠান্ডা ঘাম হয়ে থাকে, রোগী উন্মাদ ও অশ্লীল আচরণ করে, বাচাল স্বভাবের হয়ে থাকে ভেট্টাম। ধন্যবাদ।